শোক, শ্রদ্ধা, ভালোবাসায় পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের আজ রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হয়েছে। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহীদদের স্বজনরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত বিচার দাবি করেন। ১৫ বছর আগে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে বন্দুক হাতে উন্মত্ত হয়ে ওঠেন তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের একদল সদস্য। অল্প সময়ের মধ্যেই ঢাকার পিলখানায় ঘটে যায় রক্তাক্ত এক নৃশংসতা। হত্যা করা হয় ৫৭ চৌক সেনা কর্মকর্তাকে। দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে তাঁর সামরিক সচিব ও প্রধান উপদেষ্টার পক্ষে তাঁর সামরিক সচিব শ্রদ্ধা জানান। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধানরা এবং নিহত সেনাদের স্বজনরা শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচারের জন্য গঠিত হয়েছে তদন্ত কমিশন করে দিয়েছি এবং কমিশনের ২৪শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের ৩ মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আওতায় নেওয়া হবে। পরে বিএনপি ও জাতীয় পার্টি পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানায়। দল দুটির নেতারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের উপর জোর দেন। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। আমরা যেটা মনে করি, যে কোনো তদন্ত, যে কোনো বিচার কার্য করা উচিত সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে। এই বিচার কার্যগুলি সম্পাদন করলে আমি মনে করি পরিবারের সদস্য সকলেই তো সুখী হবে। নিহতদের স্বজনরা জানান, রাজনৈতিক পট পরিবর্তনের ফলে পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে তারা নতুন করে আশাবাদী। যেদিন ভাই চলে গেছে আর বাকি ৫৬ জন ভাই চলে গেছে, সেদিন থেকে আমরা আসলে বিচারটা আল্লাহর কাছে দিয়ে দিয়েছি। ১৬-১৭ বছর তো যাচ্ছে, তারপরেও আশা করে রাখতেছি যে হ্যাঁ বিচার পাবো। আমরা সবাই জানি কেন বিচার পাইনি। তো এখন একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আমরা আশা করতেছি আমরা এখন বিচারটা পাবো। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংস্থা রাওয়ার পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ মোট প্রাণ হারান ৭৪ জন। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।